স্কিলটেক বিডির পলিটেকনিক সিরিজ একাডেমিক টপিকের যে ক্লাসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। তো আমরা যে আজকে ক্লাস নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি। যে বেসিক ইলেকট্রিসিটি হচ্ছে আমাদের ইলেকট্রিসিটির বেসিক, অর্থাৎ মানে এটা আমাদের কোথায় আছে, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যারা তাদের হচ্ছে প্রথম সেমিস্টারে বা ইলেকট্রিক্যাল রিলেটেড যারা আছেন তাদের পড়াশোনা শুরুই হবে আসলে বেসিক ইলেকট্রিসিটি থেকে। কারণ আমরা ইলেকট্রিক্যালের যারা পড়াশোনা করবো তাদের বেসিকই হচ্ছে কি, বেসিক জানতে হবে আগে। তার মানে বেসিক ইলেকট্রিসিটি হচ্ছে যারা ইলেকট্রিক্যাল রিলেটেড ইঞ্জিনিয়ারিং পড়বেন তাদের মূল পড়াশোনাটা শুরুই হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি থেকে। এবং যারা অন্য ডিপার্টমেন্টে আছেন, যারা সিভিল, মেকানিক্যাল, পাওয়ার এদেরকে বলতে পারি, তাদেরও আসলে আমাদের এক ডিপার্টমেন্টে পড়লে অন্য ডিপার্টমেন্টের বেসিক জানতে হয়, অর্থাৎ তাদেরও এই সাবজেক্টটা পড়তে হয়। সেটা হচ্ছে কি বেসিক ইলেকট্রিসিটি। তো আমরা আজকে বেসিক ইলেকট্রিসিটি নিয়ে আলোচনা করব। তো আমরা বেসিক ইলেকট্রিসিটির প্রথমে যদি দেখি যে আমরা বেসিক ইলেকট্রিসিটি একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি ওহমস ল। তো ওহম লটা কি? ওহমস ল হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সাবজেক্টের একদম বেসিক একটা ল। ইলেকট্রিক্যাল বলতে আমরা কি জানি? ইলেকট্রিক্যাল বলতে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে কি ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্স। অর্থাৎ এই ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে একটা রিলেশন স্থাপন করা হয়েছে। এই ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের মধ্যে যে সূত্রের মাধ্যমে সম্পর্ক স্থাপন করা হয়েছে সেই সূত্রটাই হচ্ছে কি ওহমের সূত্র বা ওহমস ল। তো ওহমস লটা আসলে আবিষ্কার হলো কিভাবে? এই যে বিজ্ঞানীটা দেখতেছেন তার নাম হচ্ছে কি জর্জ সাইমন ওহম। তো উনি হচ্ছে এই সূত্রটা আবিষ্কার করছে আর কি, অর্থাৎ কারেন্ট, ভোল্টেজ এবং রেজিস্ট্যান্সের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। তো সে কি করছে যে তার একটা বিখ্যাত বই আছে, সেই বইয়ে অনেকেই এই সালটা নিয়ে অনেকেরই একটু কনফিউশন আছে। যেমন অনেক জায়গায় বলা আছে 1926, অনেক জায়গায় বলা আছে 1826 বা 1827। অর্থাৎ 1826 বা 27 সালে সে তার বইয়ে এই রেজিস্ট্যান্স, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটা রিলেশন স্থাপন করছে। সেই রিলেশনটাই হচ্ছে কি ওহমস ল। তো সে তার সূত্রে কি বলছে সেটা যদি আমরা দেখি, যে সে বলছে যে স্থির তাপমাত্রায় কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট হবে সেই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ বিভব পার্থক্যটা কি? বিভব পার্থক্যটাই হচ্ছে ভোল্টেজ। অর্থাৎ কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হবে সেই পরিবাহীর দুই প্রান্তের যে ভোল্টেজের পার্থক্য, সেই পার্থক্যের সমানুপাতিক। অর্থাৎ আমরা যদি বলি যে সেটা কি হবে, সে বলছে যে কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হবে, তার পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হবে ওই পরিবাহীর দুই প্রান্তের যে ভোল্টেজের পার্থক্য বা ভোল্টেজ তাদের সমানুপাতিক, অর্থাৎ আই প্রপোর্শনাল টু হচ্ছে ভি। তো আমরা যদি এখন দেখি যে একটু ডিটেলস যদি দেখতে চাই, কি বলছে যে কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট ভোল্টেজের সমানুপাতিক। এখন যেহেতু সমানুপাতিক মানে কি? সমানুপাতিক মনে হচ্ছে একটার সাথে একটা রিলেটেড, মানে এটা যদি বাড়ে অর্থাৎ ভোল্টেজকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কারেন্টও চেঞ্জ হবে। এবং কিভাবে চেঞ্জ হবে? ভোল্টেজ বাড়লে কারেন্ট বাড়বে, এবং ভোল্টেজ যদি কমে তাহলে কারেন্টও কি করবে? কমবে। অর্থাৎ ভোল্টেজের সাথে সরাসরি সম্পর্ক হচ্ছে কারেন্টের। এখন এটা যেহেতু একটা সমানুপাতিক ইউজ করছি, তার তার পরিবর্তে যদি আমরা একটা কনস্ট্যান্ট ইউজ করি, তাহলে এখান থেকে আমরা এরকম লিখতে পারি যে ভি প্রপোর্শনাল আই। তাহলে এখন আমরা যদি এই সমানুপাতিকের পরিবর্তে একটা সমানুপাতিক কনস্ট্যান্ট ইউজ করি আর আর এখানে হচ্ছে কি আই, তাহলে আমরা এখান থেকে পাই কি যে ভি সমান হচ্ছে আই আর বা আর আই। তাহলে এখন এখানে কোনটাকে কি বলা হয়? এই ভোল্টেজকে বলা হয় হচ্ছে ভি দ্বারা কি বোঝায়? ভি দ্বারা হচ্ছে ভোল্টেজ বোঝায়, এবং আই দ্বারা কি বোঝায়? আই হচ্ছে কারেন্ট। এবং এই যে যার সমানুপাতিক কনস্ট্যান্ট বা সমানুপাতিক ধ্রুবক, দ্য প্রপোর্শনাল কনস্ট্যান্ট যদি বলি, তাহলে এটাকে বলা হয় হচ্ছে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সকে বাংলায় কি বলা হয়? রেজিস্ট্যান্সকে বাংলায় বলা হয় রোধ। তো এইটাই আসলে কি ভোল্টেজ, কারেন্ট এবং রেজিস্ট্যান্সের একটা রিলেশন, একটা ইকুয়েশন, সেটার মাধ্যমে এই তিনটা সম্পর্ক দেখানো হয়েছে। তো এই সম্পর্কটা থেকে আমরা এরকমও দেখতে পারি যে আমরা কি দেখলাম? ভি সমান হচ্ছে আর আই। তাহলে এখান থেকে যদি কারেন্ট বের করি কি পাওয়া যায়? ভি বাই আর। তো এইখান থেকে আমরা চাইলে আমরা ওহমের সূত্রটাকে আরো সহজভাবে যদি আমরা মনে রাখতে চাই বা সহজভাবে বলতে চাই, তাহলে কিভাবে বলতে পারি যে কোন পরিবাহীর মধ্যে প্রবাহিত কারেন্ট, অর্থাৎ এটাই তো এই প্রবাহিত কারেন্ট।
তাহলে আমরা বলতে পারি কোনো পরিবাহীর মধ্যে প্রবাহিত কারেন্ট ওই পরিবাহীর ভোল্টেজের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের কি ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কি? ব্যস্তানুপাতিক হচ্ছে একটা যদি বাড়ে আর একটা কমবে। তার মানে দেখেন রেজিস্ট্যান্সকে যদি বাড়াই তাহলে কি কারেন্টের মান কমে যাবে, কারণ উল্টা সমান, এটা বাড়লে এটা কমবে, এবং এটা যদি কমে তাহলে কারেন্টের পরিমাণ কি করবে? বাড়বে, অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তার মানে কারেন্টের সাথে ভোল্টেজের হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। তার মানে কোনো সার্কিটের ভোল্টেজকে যদি আমরা বাড়াইতে পারি তাহলে কারেন্ট বাড়বে, এবং রেজিস্ট্যান্সের সাথে হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে রেজিস্ট্যান্সকে যদি বাড়াই তাহলে কারেন্টের পরিমাণ কি করবে? কমবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি কারেন্ট এবং ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স তিনটারই সম্পর্ক দেখলাম। অর্থাৎ যে কোনো দুইটা যদি জানি তাহলে পরবর্তীটা পাবো আর কি। মানে কারেন্ট যদি আমরা যদি কোনো কিছুর কারেন্ট পাইতে চাই তাহলে আমাদের কি দরকার? ভোল্টেজ আর রেজিস্ট্যান্স। সিমিলার যদি ভোল্টেজ পাইতে চাই কি দরকার? ভোল্টেজ সমান কি বলতে পারি? আই ইন্টু আর। তার মানে ভোল্টেজ পাইতে গেলে কি আই এবং আর দরকার, অর্থাৎ কারেন্ট এবং রেজিস্ট্যান্স দরকার। সিমিলার যদি রেজিস্ট্যান্স পাইতে চাই তাহলে কি দরকার? ভোল্টেজ বাই আই। আর এইটা হচ্ছে আমাদের আসলে ইলেকট্রিক্যাল সার্কিট সমাধান করার একদম বেসিক সূত্র। এইটা থেকে আমাদের পড়াশোনা শুরু হবে আর কি, ইলেকট্রিক্যাল যে কোনো সার্কিট সমাধান করতে গেলে, অর্থাৎ ইলেকট্রিক্যাল মোট পড়াশোনা শুরু হচ্ছে কি এই সূত্র থেকে। এখন আমরা যদি দেখি যে কোনটার একক কি, দেখলাম যে কোনটাকে কি দ্বারা প্রকাশ করা হয় সেটা দেখলাম। এবার যদি ইউনিট দেখি বা কি কোন একক দ্বারা আসলে তাকে প্রকাশ করা হয়, ভোল্টেজের যদি দেখি, ভোল্টেজকে ভোল্টেজ ভোল্টেজকে কি দ্বারা প্রকাশ করা হয়? ভি দ্বারা প্রকাশ করা হয়। যেমন ভি দ্বারা প্রকাশ করা হয়। এর ইউনিট কি হবে? ইউনিট হবে কি? ভোল্ট। এটাও কি ভি দ্বারা প্রকাশ করা হয়, মানে ভোল্টকে ভি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে আমরা যদি কোথাও দেখি যে 5 ভোল্ট, 10 ভোল্ট, এগুলা কি? এগুলা মানে হচ্ছে তার ভোল্টেজ, অর্থাৎ দুই প্রান্তের বিভবের পার্থক্য। মানে ভি এরকম যদি কোনো কিছু দেওয়া থাকে ডাটা, যে সাথে যদি ভি থাকে তাহলে আমরা বুঝবো সেটা কি ভোল্টেজ দেওয়া আছে আর কি। সিমিলার এখন যদি কারেন্ট দেখি, কারেন্টকে কি আই দ্বারা প্রকাশ করা হয়। তার মানে কারেন্টকে কি সিম্বল হচ্ছে কি আই। তাহলে এটার ইউনিট কত? কারেন্টের যে পরিমাপ করব এটা হচ্ছে কারেন্টকে হচ্ছে অ্যাম্পিয়ার দ্বারা প্রকাশ করে, অর্থাৎ কারেন্টের একক হচ্ছে কি অ্যাম্পিয়ার। তাহলে ইউনিট হচ্ছে কি অ্যাম্পিয়ার। তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? অ্যাম্পিয়ার অথবা এএমপি অথবা এ দ্বারা প্রকাশ করা হয়। আর এর ইউনিট হচ্ছে কি অ্যাম্পিয়ার। আর একটা আছে কি আছে? রেজিস্ট্যান্স। এটা কি দ্বারা? সিম্বলটা কি আর। তো এটা যদি আর হয় তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করা হবে? এটার ইউনিট হচ্ছে কি ওহম। এই যে যে এই সূত্রটা, এই তিনটার মধ্যে যে রিলেশন ক্রিয়েট করছে সে হচ্ছে কি বিজ্ঞানীর একজন ছিল, তার নাম কি ওহম। তো এই রেজিস্ট্যান্সের ইউনিটটা হচ্ছে ওই বিজ্ঞানীর নামে করা হয়েছে, অর্থাৎ রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে কি ওহম। তাহলে এটাকে কিভাবে প্রকাশ করা হয়? এটাকে এরকম দেখতে, অর্থাৎ এরকম সিম্বল যদি দেখি, ইউনিটের ওহমের সিম্বল হচ্ছে কি এরকম। মানে এরকম সিম্বল যদি আমরা দেখি তাহলে সেটা বুঝবো কি সেটা হচ্ছে রেজিস্ট্যান্স অথবা বাধা। এখন এটাকে বাধা কেন বলা হয় সেটা আমরা যে রিলেশনটা দেখছিলাম এটা থেকেই বুঝতে পারি যে আই সমান কি বলেন তো? ভি বাই আর। অর্থাৎ কারেন্টকে কে বাধা দিতেছে? এই রেজিস্টার আর বাধা দিতেছে। কারণ কি কারেন্ট রেজিস্ট্যান্সের মান যত বাড়বে কারেন্টের মান কি হয়? তত কমে। অর্থাৎ রেজিস্টরটা কি করতেছে? কারেন্টকে বাধা দিতেছে। এজন্য এটাকে অনেকে বাংলায় বলা হয় কি বাধা, বা রেজিস্টর কে আমরা বাংলায় বাধা বলি। এইবার আসি যে আমরা যে ওহমের সূত্রটা শিখলাম বা দেখলাম, এই সূত্রটা কি সব জায়গায় ব্যবহার করতে পারবো? অর্থাৎ যে কোনো পরিবেশে যে কোনো ইকুইপমেন্টের উপরে ব্যবহার করতে পারবো কিনা? আসলে আসলে পারবো না। সব সব পরিবেশে সব ইকুইপমেন্ট বা সব এলিমেন্টের উপরেই এটাই ইউজেবল না। তো কোথায় কোথায় তার সীমাবদ্ধতা আছে, যেহেতু সব জায়গায় ইউজ করা যাবে না, অবশ্যই কিছু লিমিটেশন আছে। সেই লিমিটেশনগুলো কি সেটা আমরা দেখবো। তো এটার প্রধান যে লিমিটেশন আছে, আমরা যখন সূত্রটা পড়ছিলাম, সংজ্ঞা বলছিলাম, দেখেন আমরা যখন সংজ্ঞাটা পড়ছিলাম, দেখেন এখানে লেখা আছে কি, এখানে প্রথমেই লেখা আছে কি দেখেন, স্থির তাপমাত্রা এবং নির্দিষ্ট পরিবাহী, অর্থাৎ তাপমাত্রা থাকতে হবে স্থির এবং নির্দিষ্ট একটা ম্যাটেরিয়ালের পদার্থ পরিবাহী হইতে হবে। এই যে নির্দিষ্ট পরিবাহী বলছে, কোন নির্দিষ্ট পরিবাহী। কারণ সূত্রেই আমরা সংজ্ঞাতেই আমরা দেখতেছি যে সূত্রের শুরুতেই আমরা দেখতেছি স্থির তাপমাত্রা এবং কোন নির্দিষ্ট পরিবাহী। তার মানে এটা দ্বারা কি বোঝায় যে এটার যদি আমরা এখন
যে লিমিটেশন গুলা দেখি শুরুতেই, দেখেন প্রথমেই বলছে কি তাপমাত্রা ধ্রুব হইতে হবে, অর্থাৎ স্থির তাপমাত্রা হইতে হবে। তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে এই সূত্রটা, যেখানে তাপমাত্রা চেঞ্জ হবে সেখানে সেই সূত্র অ্যাপ্লিকেবল হবে না। কেন হবে না? কারণ আমরা ধরছি কি রেজিস্ট্যান্সটা ফিক্সড, কারণ সমানুপাতিক ধ্রুবক হিসেবে রেজিস্ট্যান্স ইউজ করছি। তো রেজিস্ট্যান্সের সাথে টেম্পারেচার একটা রিলেশন আছে। কি রিলেশন আছে? যে আর প্রপোর্শনাল টু টি, অর্থাৎ টেম্পারেচারের রেজিস্ট্যান্স হচ্ছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট, অর্থাৎ টেম্পারেচার যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্সের মান চেঞ্জ হয়, আর রেজিস্ট্যান্স যদি চেঞ্জ হয় তাহলে ওই সূত্র কি কনস্ট্যান্ট যে আমরা ধ্রুবক ইউজ করলাম সেটা কি করা যাইতো? কারণ এটা তো আমরা কনস্ট্যান্ট হিসেবে ইউজ করছিলাম। তার মানে যেখানে রেজিস্ট্যান্স চেঞ্জ হবে সেইখানে এই সূত্র ইউজ করা যাবে না। এখন আর একটা হইতে পারে কি নন ওহমিক ডিভাইস, অর্থাৎ এই যে ভোল্টেজ কারেন্টের রিলেশন আমরা দেখলাম, যে ভোল্টেজ বাড়লে সূত্রটা কি দেখলাম, ভি প্রপোর্শনাল টু আই বা আই প্রপোর্শনাল টু ভি, যে কোনো একটা বললেই হয়। তাহলে কারেন্ট যদি চেঞ্জ হয় ভোল্টেজ চেঞ্জ হবে, কারেন্ট যতটুকু চেঞ্জ হবে সেই অনুপাতে কি ভোল্টেজ চেঞ্জ হবে। তার মানে তাদের মধ্যে একটা কি লিনিয়ার সম্পর্ক আছে, তারা একটি লিনিয়ার, তাদের যে রেখাটা তৈরি হবে তাদের সম্পর্কে সেটা হবে কি একটা লিনিয়ার রেখা হবে, অর্থাৎ এরকম। এই যে আমরা যদি আগের স্লাইড এরকম যদি দেখি তাদের মধ্যে যদি একটা রিলেশন দেখি, তাহলে কারেন্ট যে হারে চেঞ্জ হবে ভোল্টেজ ঠিক সেম হারে চেঞ্জ হবে, তাদের মাঝখানে একটা লিনিয়ার রিলেশন হবে, অর্থাৎ তাদের যে রেখাটা হবে সেটা হবে একটা সরল রৈখিক রেখা। তার মানে যে ডিভাইসের এই কারেন্ট ভোল্টেজের যে রিলেশনের রেখা হবে সেটা হবে একটা সরল রৈখিক, সেটাকে বলা হয় লিনিয়ার ডিভাইস বা ওহমিক ভ্যালু, সেটা হবে কি ওহমিক। কিন্তু যদি কখনো লিনিয়ার না হয়, যেমন লিনিয়ার না হলে কেমন হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, অর্থাৎ লিনিয়ার না। যখন এই লিনিয়ার সম্পর্ক তাদের মধ্যে পাবো না যে ডিভাইসের ক্ষেত্রে, সেই ডিভাইসের ক্ষেত্রে কি করা যাবে না, এই ওহমের সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। তার মানে আমরা বলতে পারতেছি যে নন ওহমিক যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ইউজ করা যাবে না, অর্থাৎ লিনিয়ার সম্পর্ক না থাকলে সেটাকে আমরা নন ওহমিক বলবো, আর যদি লিনিয়ার সম্পর্ক হয় যে পরিবাহীর মধ্যে সেটাকে আমরা ওহমিক ডিভাইস বলবো। এখন আসেন কিছু পদার্থে ব্যবহার করা যাবে না, সেই পদার্থগুলা কি কি? সেই পদার্থগুলোর মধ্যে আছে কি, যেমন হচ্ছে একটা সেমিকন্ডাক্টর জাতীয় বা অর্ধপরিবাহী, যেটাকে বলা হয় বাংলায় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। এই সেমিকন্ডাক্টর পদার্থটা আবার হচ্ছে এই যে টেম্পারেচার বা আমাদের যে পরিবেশ আবহাওয়া তার উপরে চেঞ্জ হয়, তার ইফেক্টিভ মানে তার যে বৈশিষ্ট্য রেখা সেটা টেম্পারেচারের উপরে চেঞ্জ হয়, অর্থাৎ যেটার সাথে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেলে তো এই সূত্র আবার ইউজ করা যায় না। তার মানে সেমিকন্ডাক্টর টাইপ যে পদার্থগুলো আছে সেইখানে এটা ইউজ করা যাবে না, মানে কি সেমিকন্ডাক্টরে ইউজ করা যাবে না। তার মানে এই সেমিকন্ডাক্টর যে ডিভাইসগুলো আছে, যে পদার্থগুলো আছে, তাদের এই সেমিকন্ডাক্টর পদার্থ দ্বারা তৈরি যে ডিভাইসগুলো আছে, যেমন নন ওহমিক ডিভাইস, এইগুলা জন্য আমরা কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। এই ডিভাইসগুলো কি কি যদি একটু এক্সাম্পল দেখতে চাই, এই এক্সাম্পল গুলোর মধ্যে আছে হচ্ছে কি ডায়োড, ট্রানজিস্টর, এটাই। তার মানে এইগুলার ক্ষেত্রে আমাদের যে ওহমের ল সেটা ইউজ করা যাবে না। তারপর আছে কি কারণ ব্যাখ্যা করা নাই, অর্থাৎ এই যে আমরা রিলেশন দেখলাম সে সরাসরি বলে দিছে যে ভোল্টেজ হচ্ছে কি কারেন্টের সমানুপাতিক, সে ডিরেক্ট বলে দিছে, কিন্তু এটা কেন হয়েছে তার ব্যাখ্যাটা আসলে সে ওইভাবে প্রকাশ করতে পারে নাই আর কি। তার মানে কি আমরা এক্সাক্ট ব্যাখ্যাটা জানতে পারতেছি না, ডিসক্রাইব জানতে পারতেছি না, বর্ণনা জানতে পারতেছি না যে কিভাবে আসলে হইলো। সে সরাসরি বলে দিছে, আমরা সেটাই পড়তেছি, কিন্তু কেমনে যে কি হয়েছে সেটা এখানে একটু ল্যাগিং আছে, এই জন্য এটার তার একটা সীমাবদ্ধতা। এবং বলছে যে উচ্চ ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সিতে এই সূত্রটা ব্যর্থ হয়ে যায় আর কি, অ্যাপ্লিকেবল হয় না। কেন হয় না? কারণ যখন হাই ফ্রিকোয়েন্সি থাকে, অর্থাৎ সিগন্যালটাকে দ্রুত পাস করবে, ফ্রিকোয়েন্সিটা হাই থাকবে তখন বা হাই ভোল্টেজ থাকবে, তখন এর মধ্যে কিছু ইফেক্ট আসে। যেমন কি কি ইফেক্ট আসে? স্কিন ইফেক্ট বলে একটা কথা আছে, ফেরান্টি ইফেক্ট বলে একটা কথা আছে, তারপরে হচ্ছে প্রক্সিমিটি ইফেক্ট আছে। এই ইফেক্টগুলোর কারণে এই সূত্রটা তখন প্রপারলি ইউজ করা যায় না। তার মানে এটা তার একটা সীমাবদ্ধতা। এবং আমরা যে বললাম যে এটাকে একটা ভোল্টেজ কারেন্টের সমানুপাতিক, কিন্তু রেজিস্ট্যান্সকে আমরা কি একটা কনস্ট্যান্ট ধ্রুবক ধরছি, তার সাথে কি বলছি যে তার সাথে কোনো রিলেশন আছে নাই, তার মানে রেজিস্ট্যান্সটাকে কি করছে সে ফিক্সড ধরছে। তো যেহেতু রেজিস্ট্যান্সটা ফিক্সড তাহলে সেই ক্ষেত্রে সেই সূত্রটা অ্যাপ্লাই করছে। কিন্তু যেখানে রেজিস্ট্যান্সও চেঞ্জ হয়ে যাবে সেখানে কি করা যাবে না, এই সূত্রটা প্রপারলি ইউজ করা যাবে না। অর্থাৎ এই জিনিসগুলাই হচ্ছে মূলত তার
মেইন যে সীমাবদ্ধতা এইগুলাই আছে আর কি। তো এখন আমরা যদি দেখতে চাই যে আসলে সীমাবদ্ধতা দেখলাম, এখন আমরা যদি দেখতে চাই যে তার কি কি আসলে ব্যবহার আছে, তো এই সূত্রটা তো অবশ্যই ব্যবহারও থাকবে, তাছাড়া তো আমরা কেন সূত্রটা অ্যাপ্লাই করব, শেখার তো দরকার নাই, অবশ্যই ব্যবহার কি করতে হবে, শেখার মেইন উদ্দেশ্যটাই কি করা, ব্যবহার করা। এবার আসি দেখি কোথায় কোথায় ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখলাম যে এটার সাথে রিলেশন কার, ভোল্টেজ কারেন্ট রেজিস্টার, অর্থাৎ একটা সার্কিটের বা ইলেকট্রিক্যাল মূল জিনিসটা কি, কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স বের করা। তার মানে আমাদের মেইন যে উদ্দেশ্য একটা সার্কিট সমাধান করা, এই সার্কিট সমাধান করা এবং ডিজাইন করার জন্য তাইলে অবশ্যই ওহমের সূত্র লাগবে। এরপর আছে কি রেজিস্ট্যান্সের মান নির্ণয়, তার মানে এই সূত্রের মাধ্যমে আমরা কি রেজিস্ট্যান্স, কারেন্ট এবং ভোল্টেজ তিনটার মানই বের করতে পারি। তার মানে এই তিনটার মান যদি বের করতে চাই তাহলে আমাদের এই সূত্র লাগবে। তারপরে যে ভোল্টেজ ড্রপ এবং পাওয়ার লস, তারপর ভোল্টেজ ড্রপ, কতটুকু ভোল্টেজ ড্রপ হইতেছে, তাহলে ভোল্টেজের রিলেশন তো আমরা জানি আইআর। তার মানে এই সূত্রের মাধ্যমে আমরা কতটুকু ভোল্টেজ ড্রপ হয় একটা সার্কিটে সেটা বের করতে পারবো। এবং পাওয়ারের কথা বলছে, পাওয়ার সমান আমরা জানি কারেন্ট এবং ভোল্টেজের গুণফলকে কি বলা হয়, পাওয়ার। তাহলে আমরা যদি ভোল্টেজ এবং কারেন্ট জানতে পারি, ওহমের সূত্রের মাধ্যমে বের করতে পারি তার মান, তার মানে ভোল্টেজ কারেন্ট যদি পাই তাহলে পাওয়ারও পাবো, অর্থাৎ পাওয়ার কতটুকু লস হইতেছে সেটাও আমরা এর মাধ্যমে বের করতে পারবো। এবং এটা দেখলাম, এর হচ্ছে কি শর্ট সার্কিট বা ফল্ট নির্ণয়। তো এখন আমরা ফল্ট কতটুকু হয়েছে, কতটুকু ফল্ট কারেন্ট যাইতেছে সেই জিনিসগুলো এটার মাধ্যমে বের করতে পারি। তো এই জিনিসগুলো হচ্ছে কি আমাদের ওহমের সূত্রের মূল ব্যবহার। ছাড়া আরো বিভিন্ন ক্ষেত্রে এটাকে কি করা হয়, ব্যবহার করা হয়, অর্থাৎ মেইনলি সার্কিট সমাধানের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব। তো এইবার যদি আমরা এই যে সূত্র শিখলাম, এই সূত্রের মাধ্যমে একটা যদি ম্যাথমেটিকের সমাধান করতে চাই যে আসলে কিভাবে আমরা সার্কিটকে সমাধান করব সেটা যদি দেখি, তো এখানে আমাদের একটা উদাহরণ হিসেবে আমরা একটা এক্সাম্পল রাখছি আর কি একটা ম্যাথের। সে বলছে কি যে একটা ম্যাথে যে একটি 12 ভোল্ট ব্যাটারি, কারণ একটা 12 ভোল্টের কি আছে, ব্যাটারি আছে এবং 6 ওহম রেজিস্টরের সাথে যুক্ত করা আছে। তাহলে আমরা এখন যদি সার্কিটটাকে একটু ড্র করি, যে একটা 6 ওহমের রেজিস্টর আছে এবং 12 ভোল্টের একটা ব্যাটারি আছে, তার মানে এখানে সাপ্লাই দেওয়া আছে, এটার সাথে কানেক্টেড আছে কি 12 ভোল্টের একটা ব্যাটারি। তো এখন কি দেখতেছি যে এই রেজিস্টরে এখন কতটুকু, বা এটা একটা সার্কিট হয়ে গেছে, এই সার্কিটে কত কারেন্ট প্রবাহিত হয় সেটা আমাদের বের করতে হবে। তাই এখানকার কারেন্টটাকে যদি আমরা ধরি যে আই, তাহলে এই আই এর মানটাকে আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো এটা তো একটা পরিবাহী টোটালটা, এই পরিবাহীর মধ্যে এখন দুই প্রান্তের ভোল্টেজ কত, এই একটা প্রান্ত এই একটা প্রান্ত, তাদের ভোল্টেজের পার্থক্য কত, 12। তার মানে ভোল্টেজ দেওয়া আছে 12, তাহলে আমরা বলতে পারি যে ভি সমান কত, 12 ভোল্ট। এবং যে রেজিস্টারের মান আছে কত, 6 ওহম, তার মানে রেজিস্টারের মান কত, 6 ওহম। তাহলে আমরা এবার যদি কারেন্ট বের করতে চাই তাহলে আমাদের ওহমের সূত্রটা কি, কারেন্টের সাথে রিলেশন, কারেন্ট সমান হচ্ছে কি ভি বাই আর। তাহলে এখানে আমরা ভোল্টেজের মান আছে বসাই দিই, রেজিস্টারের মান আছে সেটাও বসাই দিই, তাহলে কত পাই, 12কে 6 দ্বারা ভাগ করলে 2 এম্পিয়ার। তাহলে যে কারেন্ট তার একক হচ্ছে কি এম্পিয়ার, তার মানে কারেন্টের মান হচ্ছে কি 2 এম্পিয়ার। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আজকের যে ভিডিও এটাতে আমরা ওহমের সূত্র দেখলাম এবং তার ডিটেলস নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা এই সূত্র ইউজ করে আরো বিভিন্ন ধরনের ম্যাথমেটিক বা সার্কিট সমাধান করতে পারবো। ধন্যবাদ।